দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা, হিজবুল্লার পাল্টা জবাবে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লোহিত সাগরে উত্তেজনা, ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর বিমানে হামলা। বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে, ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার। এবং তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যেন থামছেই না, বরং তা দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দক্ষিণ লেবাননে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, গতকাল রাতভর দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এবং টায়ার অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হিজবুল্লার গোপন সুড়ঙ্গ এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করতেই তাদের এই প্রিসিশন স্ট্রাইক বা সুনির্দিষ্ট হামলা। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ভিন্ন কথা। তারা বলছে, ইসরায়েলি হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন মাটির সাথে মিশে গেছে। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হামলার তীব্রতায় সীমান্ত সংলগ্ন গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে উত্তর দিকে সরে যাচ্ছেন। স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের বের করে আনার চেষ্টা করছেন, কিন্তু ক্রমাগত ড্রোন উড্ডয়নের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে এই হামলার পাল্টা জবাব দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ও মিসাইল ছুড়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় লেবানন ইসরায়েল সীমান্ত এখন পুরোদস্তুর যুদ্ধের আবহ বিরাজ করছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানালেও কার্যত তা কোনো কাজে আসছে না। সমর বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, গাজার পর এবার লেবানন ফ্রন্টও যদি পুরোপুরি সক্রিয় হয়, তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ আগুনের কুণ্ডলিতে ঠেলে দেবে। ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা। সমুদ্রে আবারও বড় ধরনের অস্থিতিশীলতার খবর পাওয়া গেছে। ইরানগামী একটি মালবাহী জাহাজে অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, সন্দেহজনক পণ্য পরিবহনের অভিযোগে লোহিত সাগরের কাছে জাহাজটির গতিরোধ করার চেষ্টা করে মার্কিন নৌবাহিনীর একটি টহল জাহাজ। মার্কিন কর্মকর্তাদের দাবি, জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এমন কিছু সরঞ্জাম বহন করছিল যা সামরিক কাজে ব্যবহৃত হতে পারে। বারবার থামার সংকেত দেওয়ার পরও জাহাজটি গতি না কমালে মার্কিন যুদ্ধবিমান থেকে সতর্কতামূলক গুলি এবং পরবর্তীতে জাহাজের একাংশে হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা নাবিকদের ভাগ্যে কী ঘটেছে বা ঠিক কী ধরনের পণ্য সেখানে ছিল, সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো স্পষ্ট প্রমাণ হাজির করেনি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন এবং দস্যুবৃত্তি বলে আখ্যায়িত করেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তাদের বাণিজ্যিক জাহাজে হামলার পরিণতি ভালো হবে না এবং তারা এর উপযুক্ত সময়ে কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেবে। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নতুন নয়, তবে সরাসরি ইরানগামী জাহাজে মার্কিন হামলা এই অঞ্চলের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে, হাসনাত। ভারতের সাম্প্রতিক ভূমিকা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
সম্প্রতি চট্টগ্রামে আইনজীবীদের ওপর হামলা এবং ইসকন ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও গণমাধ্যমের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি এই হুঁশিয়ারি দেন। এক বিশাল সমাবেশে বক্তব্য রাখার সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত যদি মনে করে বাংলাদেশে তারা তাদের আধিপত্য বজায় রাখবে বা দাদাগিরি ফলাবে, তবে তারা ভুল স্বর্গে বাস করছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, বাংলাদেশ কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে বা আগ্রাসন চালানোর চেষ্টা করলে প্রয়োজনে বাংলাদেশি দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে। তার এই বক্তব্য উপস্থিত হাজার হাজার ছাত্র জনতার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে কোনো বিদেশি প্রভুর স্থান নেই। তিনি অভিযোগ করেন, ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের বিভাজিত করার ষড়যন্ত্র চলছে, কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। আমাদের ঐক্যই হবে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। সমাবেশে তিনি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান এবং ভারতকে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান। বিশ্লেষকরা মনে করছেন, হাসনাত আবদুল্লার এই বক্তব্য বর্তমান সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের একটি স্পষ্ট বহিঃপ্রকাশ। তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরছেন তা জানতে উদ্গ্রীব দলের নেতাকর্মীরা। এ বিষয়ে আজ সাংবাদিকদের সাথে কথা বলেন ভারত থেকে সদ্য ফিরে আসা নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, তারেক রহমান দেশে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আইনি প্রক্রিয়ার কিছু ধাপ এখনও বাকি আছে। সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে বিগত স্বৈরাচারী সরকার যেসব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়েছে, সেগুলো আইনি পথেই মোকাবেলা করা হবে। আমরা আশা করছি খুব দ্রুতই তিনি বীরের বেশে দেশে ফিরবেন। নিরাপত্তা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং দেশের কোটি মানুষের নেতা। তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ তৈরি করতে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও যোগ করেন, তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি এই মুহূর্তে দেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তার দেশে ফেরা কেবল দলের জন্য নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় একটি বড় মাইলফলক হবে। সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান দেশে ফিরলে তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। তবে সবকিছুই নির্ভর করছে আইনি জটিলতা নিরসন এবং রাষ্ট্রীয় নিরাপত্তার গ্রিন সিগন্যালের ওপর।